আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আয়াত ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনকার মতো চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি আজকে কি রান্না করে আয়াতকে খেতে দিলাম। আসলে মেয়েটাকে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, রান্নাবাড়ি করা, আবার তাকে দেখাশোনা করা অনেক ঝামেলা হয়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এরপরে কলা আর আলু দিয়ে সিদ্ধ করতে দিয়েছি, ডিম দিয়ে রান্না করব। আমি সচরাচর যদি তরকারিতে ডিম দিই তাহলে এভাবে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মাখিয়ে নিই। তারপরে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ছত্রায়ে দিব যেন একটু বড় লাগে, কারণ একটা ডিম দিয়েই আমি ৪ টুকরো করে রান্না করব। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগে। ডিমটা আমি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি মশলাটা দিয়ে দিলাম, তার মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব দিয়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি আলু ছিলে রাখছি সেটা ওর মধ্যে দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। নেওয়ার পরে তার মধ্যে আমি পানি দিয়ে দিব, দিয়ে ডিমটা দিয়ে দিব। এর মধ্যে আমার ভাতটাও হয়ে গেছে। এই দেখুন তরকারিটাও হয়ে গেছে। ২ চুলায় ২টা দিয়ে দিয়েছি, সব হয়ে গেছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ব্লগে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।